উপস্থিত বাবে জান্নাতে আগত আশিকে রাসূল ভাইরা এবং অন্দরমহলে আশিকে রাসূল বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আজ আমরা আমাদের বাবে জান্নাতের তরফ থেকে দয়াল কুতুবুল আকতাব পীর আম্মাজানের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আশিকে রাসূল সম্মেলনের আয়োজন করেছি। গত সপ্তাহে শুক্রবার বাবে মদিনায় করেছি এবং গত বুধবার ছিল ওনার অরিজিনাল 8 তারিখ ওনার অরিজিনাল জন্মদিন। সম্মানিত আশিকে রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদের তরিকার বিভিন্ন চড়াই উতরায় উনি সাথে সাথ দিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দয়াল মুর্শিদকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। যেভাবে মা খাদিজাতুল কুবরা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মুহাম্মদ ইসলামকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহাম্মদ ইসলাম 1400 বছর পর যেটা হারিয়ে গেছিল, বিভিন্ন সমাজে প্রচলিত হয়ে গেছিল যে ইসলাম, সেই অমানিসার থেকে নূরের ঝটা দিয়ে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান আবার সেই রাসূলের আদর্শ, রাসূলের ধর্ম আবার দুনিয়ার বুকে প্রচলিত করেছেন। আজকে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের আদর্শ ঠিক আছে। আশিকে রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জানকে যে ভালোবাসবে সে হবে আশিকে রাসূল, ঠিক কিনা? তাহলে বুঝেন একটা জিনিস, দেওয়ানবাগির আশেক হইতে যে পারে রাসূল দয়া করে দেখা দেন তারে। তাহলে দেওয়ানবাগির সাথে রাসূলের কি সম্পর্ক? আপনি ভালোবাসবেন দেওয়ানবাগির, রাসূল এসে আপনাকে দেখা দেন, তো রাসূলের নির্বাচিত প্রতিনিধি, ঠিক কিনা? আশিকে রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদ সেই রাসূলের ধর্মকে সমাজে আবার আনছেন। তিনি কোনো তরিকার বেরিয়াল ভেঙে তরিকার মধ্যে না গিয়ে, আমরা ছিলাম নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার ভক্ত। আমাদের ইমাম চন্দ্রপুরী হুজুর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় ছিলেন, আমরা ওই তরিকায় ছিলাম। কিন্তু আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান তরিকার বেরিয়াকে ভেঙে দিয়ে ডালপালা, তরিকা হচ্ছে একটা ডাল আর মুহাম্মদ ইসলাম হলো মূল গাছ। তিনি আবার ধর্মের মূল নিয়ে কাজ শুরু করলেন। মিশরে আল আজহারে আমি উসুলুদ্দিনে লেখাপড়া করেছি। উসুলুদ্দিন হচ্ছে আস থেকে উসুল, মানে মূল, ধর্মের মূল। আশিকে রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান এই ধর্মের মূল ধর্ম নিয়ে তিনি কাজ শুরু করলেন। আপনারা হয়তো জানেন, আমার মহান মুর্শিদ আমাকে মিশরে যাওয়ার আগে প্রতিনিধি ঘোষণা করছেন, তারপর থেকে আমার শত্রু অভাব নেই। আমি আমার মহান মুর্শিদের জন্য নিজের জীবন মান্যত করেছিলাম। আমি উনি চলে যেতে চাইছিলেন 63 বছর, আমি ওনাকে জোর করে 71 বছর পর্যন্ত সেভ করছি। এরপর উনি কষ্ট হচ্ছে, উনি আমাকে একটু বকাঝকা করলেন, পরে আমি ওনার চলে যাওয়াটা মেনে নিছি, কিন্তু ওইটা আমার মনের ইচ্ছার বিরুদ্ধে। উনি যদি দুনিয়াতে আরো কিছুদিন থাকতেন, আমরা আরো কিছু নতুন নতুন তথ্য, ইসলামের আরো কিছু নতুন নতুন ঘটনা জানতে পারতাম। আশিকে রাসূল ভাই বোন,
আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান মুহাম্মদ ইসলামের যে সংস্কারগুলো করেছেন তার মধ্যে আছে, সর্বপ্রথম আমি উল্লেখ করতে চাই কোরআনের আয়াত সংখ্যা। আমাদের দেশের সবাই জানতো ৬৬৬টা আয়াত, কেউ একবার গুনে দেখে নাই। কিন্তু আমার মহান মুর্শিদ তিনি আবিষ্কার করলেন ৬২৩৬টা। এখন কিছু স্বার্থান্বেষী মহল তার নামে অপপ্রচার চালায়, দেশে কোরআনের আয়াত থেকে ৪০০ প্রায় আয়াত বাদ দিয়ে দিছে। কিন্তু ৪০০ আয়াত গেল কোথায়? ছিল কি আদৌ? আপনাদের মধ্যে তো হাফেজ আছে, বড় বড় আলেম মুফতি আছে, আছে না? তো দেওয়ানবাগী কোন কোরআন থেকে কয়টা আয়াত বাদ দিছে সেটা তো আপনারা বের করতে পারেন। বের করতে পারেন কি না? বের করতে পারবেন। কোন কোরআন থেকে কয়টা আয়াত বের করছে বাদ দিয়েছে সেটা বের করতে ছিলই না। আসলে ব্রিটিশরা আমাদের মাঝে কিছু ভুল, তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমাদের মাঝে চালিয়ে দিয়েছে। তারা যখন এই দেশ থেকে চলে গেছে, সাদা চামড়ার ইংরেজ চলে গেছে ঠিকই, কিন্তু আমাদেরকে কালা চামড়ার ইংরেজ বানায় গেছে। আমাদেরকে কালা চামড়ার ইংরেজ বানায় গেছে। আমাদেরকে বাধ্যতামূলক ইংরেজি শিক্ষা, নীল চাষ, এইটা সেটা তাদের পোশাক আশাক পরাইছে, করছে কিনা? দেখেন আমাদের দেশ অনেক উর্বর ছিল, এই নীল চাষ করে আমাদের দেশের উর্বরতা কমে গেছে, আমাদের মাটির উর্বরতা কমে গেছে। আমাদের দেশের যত ধনরত্ন মণিমুক্তা ছিল এগুলো তারা সংগ্রহ করছে, লুটপাট করছে, চলে গেছে এক সময়। কিন্তু তারপরে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায় চলে গেছে। ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়ে গেছে, কিন্তু কাশ্মীরটা লাগায় চলে গেছে, করছে কিনা? তাদের এই ডিভাইড অ্যান্ড রুলের পরিস্থিতিতে এখনো ভারতে দাঙ্গা হচ্ছে কিনা? আশেক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলাজান এই মুহূর্তে দেওয়ানবাগীর আশেক হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ দেওয়ানবাগী এমন একজন মহামানব, তার এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আসতে পারে। আসলে দরকার হচ্ছে কলবের নূর, সেটা যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মের থেকে জারি করতে পারে, ঠিক কিনা? আশেক রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদের শাহাদাত আঙ্গুলে মোবারকের স্পর্শে একজন মানুষের মুর্দা কলবে আল্লাহর জিকির জারি করে। এখন কেউ যদি ফিতনা করে তার এই জিকিরটা হারায় ফেলে, সেটার জন্য দায়ী কে বলেন তো? সে নিজে। সম্মানিত আশেক রাসূল ভাই বোনেরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলান হচ্ছে সাগরের মতো। সাগরের পানি নীল এবং পবিত্র। নদীর মধ্যে থাকে কচুরিপানা, ময়লা, এইটা সেটা থাকে কিনা? কিন্তু ডোবার পানি, নদীর পানি যখন বন্যা আসে, এগুলো সব গিয়ে সাগরে পড়ে, তখন কি এদের অস্তিত্ব থাকে? থাকে না। তাহলে আমরা যদি বিভিন্ন পাপ কলুষিত হয়ে মুর্শিদের সাথে দিন মেশে, অন্য কারোর সাথে নয়, মুর্শিদের সাথে দিন মেশে, আমাদের কলবটা সেরকম নদীর পানির মতো স্বচ্ছ এবং পবিত্র হবে, ঠিক কিনা? আশেক রাসূল ভাই বোনেরা, আপনারা যদি আমাদের সাথে দিন মেশে, আমাদের সাহেবজাদার বা সাহেবজাদিদের সাথে দিন মেশা, আমরা হচ্ছি নদীর মতো, আমরা কলুষিত হয়ে যাব। কিন্তু আমার মহান মুর্শিদ যুগের ইমাম, তিনি হাবিবুল ইমাম, তার সাথে যদি আপনারা দিন মেশান, আপনারাও পবিত্র হবেন এবং আমরাও কলুষিত হব না। তো আশেক রাসূল ভাই বোনেরা, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, আপনারা মুর্শিদের সাথেই দিন মেশাবেন। বুঝাইতে পারছি? আপনারা আমার দয়াল বাবা জান যে মুহাম্মদ ইসলামের আসল রূপটা দেখা গেছে, মূল ধারা দেখা গেছে, আপনারা মূল ধারা থেকে সরবেন না। এখন চলতেছে আখিরি জামানা,
হাদিস মতো এখন চলতেছে আখিরি যেমন হাদিসে কি কি আছে, আবার ফুলে ফলে সজ্জিত হবে, সবুজ হবে, আছে কি না? আরব সবুজ হয়েছে কি না? বৃষ্টি হইতেছে, আবার গাছ লতা গজাইতেছে, সবুজ হইতেছে। তারপরে যে বেদুইনরা আগে খালি পায়ে চলাফেরা করতো, মানে স্যান্ডেল কিনা পরার পয়সা ছিল না, তারা প্রতিযোগিতা লাগাইয়া বুর্জ খলিফার মতো উঁচা উঁচা বিল্ডিং বানাইছে কিনা? কিংডম টাওয়ার, তারপরে বুর্জ খলিফা, এই ধরনের বড় বড় বিল্ডিং তারা বানাইছে কিনা? তাহলে আখিরি জামানার কিছু নিদর্শন দেখা যাচ্ছে। তারপরে মুসলমানদের চরিত্র নষ্ট হবে, হয়েছে কিনা? মুসলমানদের চরিত্র নষ্ট হবে। চরিত্র নষ্ট হবে কেন? তাদের দুয়া আর কবুল হবে। আসলে আমরা বর্তমানে যে জমানাটা পার করতেছি এটা হচ্ছে আখিরি জমানা। উলামাউন শারুন তাহতা আকদামিল ফিস সামাই, মানে আলেমরা হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট পান। দেখেন বর্তমানে এক আলেম আর এক আলেমের গালি দিতেছে, ইউটিউব ফেসবুক খুললেই দেখবেন এই এরা গালি দিতেছে, এরা গালি দিতেছে। দেখেন একটা মাত্র দেশ ইসরায়েল, প্যালেস্টাইনের গ্রাস করতেছে, প্রতিদিন মুসলমান মারতেছে। দুবাই সৌদি আরব মুখে কুলুপ দিয়ে বের হয়েছে, কুলুপ তো মুখে দেওয়ার জিনিস। 180টা প্রায় দেশ আছে মুসলমান দেশ, কেউ কোনো প্রতিবাদ করে না। মুসলমানের সংখ্যা কিন্তু কম না, তাদের সংখ্যা মাত্র 1 কোটি। কিছু আমেরিকায় থাকে, কিছু ইসরায়েলে থাকে, কিন্তু মুসলমানের সংখ্যা কিন্তু কম না। আবার শুনলে এরা কিছুই না। কিন্তু আজকে মুসলমানরা তাদের আদর্শ এবং চরিত্র থেকে সরে যাওয়ার কারণে এবং রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে তারা মাইর খাচ্ছে কিনা? তারা যদি সত্যিকারের রাসূলের উম্মত হয় তাহলে রাসূলকে সত্যি সত্যি ভালোবাসতে হবে। আজকে ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে দেখেন, তারা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর পুত্র। যে নবী গোয়াল ঘরে জন্মগ্রহণ করছে সেই নবীর নিয়ে বলেছে রাজপ্রাসাদ, আর আমাদের রাজপ্রাসাদের নবীর আমরা গোয়াল ঘরে ঢুকাই। আমাদের নবী যেখানে জন্মগ্রহণ করছে সেটা হচ্ছে দোতলা বিল্ডিং, ঠিক না? আর ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ সেটা একটা গোয়াল। তো আমাদের নবী যেখানে জন্মগ্রহণ করছে তারা ঈসা আলাইহিস সালামকে সম্মান দিতে দিতে ঈশ্বরের পুত্র মানে আল্লাহর পোলা বলে। আর আমরা রাসূল গরিব ছিলেন, রাসূল পেটে পাথর বাঁধছেন, রাসূল সিরা 70 তালিওয়ালা জামা পরছেন, এগুলা বললে বিশ্বাস কইরা ইহুদের বাগানে 2টা খেজুরের বিনিময়ে পানি তুলছেন, চটকানা খাইছেন ইহুদের হাতে। আচ্ছা এই ইহুদের হাতে রাসূল যদি চটকানা খায় মুসলমানকে লেওয়াই চুক্তি ছিল না। এইগুলা থেকে আল্লাহ রাসূলের ইজ্জত যায় না। আরেক বেয়াদব আজারে বস মা খাদিজাতুল কুবরা নিয়ে বলে তিনি ভার্জিন ছিলেন, এই সেই উল্টাপাল্টা কথা। তো কি যোগ্যতা আছে তুই আল্লাহ রাসূলের স্ত্রীদের নিয়ে কথা বলছ? মা খাদিজাতুল কুবরা যেদিন মারা গেলেন আল্লাহ রাসূল যে এতিম ওই দিনই বুঝতে পারছেন। আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তার সন্তানদের মতোই রাসূলকে পালছে না? এই জাফর ইবনে আবু তালেব কোন যুদ্ধে জানো? শহীদ হয়েছে, ওনার 1 হাত কাটা গেছে, ডান হাত কাটা গেছে, বাম হাত দিয়ে মোহাম্মদ ইসলামের পতাকা ধরছে, বাম হাত কাটা গেছে, কামড় দিয়ে পতাকাটা উন্নত রাখছে, মাটিতে পড়তে দেয়। এইভাবে রাসূলকে প্রোটেক্ট করছে আবু তালিব এবং আবু তালিবের ছেলেরা। রাসূলকে এইভাবে ভালোবাসছে। তারা কি রাসূলকে ভালোবাসে? এখন আবু তালেব নাকি ইসলাম গ্রহণ করে নাই, তো তার পায়ের মধ্যে জুতা পরাই দিবে, জাহান্নামী জুতা, তার মাথার মগজ ফুটতে থাকে। এটা সব আজগুবি কথা। শুনেন,
রাসূলের পিতামাতা কাফের, এই ধরনের কথাবার্তা যারা তারাই প্রকৃত কাফের, ঠিক না? রাসূলের পিতামাতা কেন, রাসূলের পূর্বপুরুষ তো কাফের না। আপনারা রাসূলের পূর্বপুরুষ তারা হানিফ সম্প্রদায়, হ্যাঁ, তারা হানিফ সম্প্রদায়, তারা কখনো মূর্তি পূজা করে নাই। তারা পূর্ববর্তী ধর্ম খ্রিস্টান ধর্মে দীক্ষিত ছিলেন এবং খ্রিস্টান ধর্মে আবেদ ছিলেন। মা খাদিজাতুল কুবরা উনার চাচাতো ভাই খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিলেন, ওয়ারাকা বিন নওফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছে উনার কাছে নিয়ে একজন পণ্ডিত, যে ইনজিল কিতাবের রেফারেন্স অনুযায়ী দেখো উনি কে, যে উনি কি আখেরি নবী কিনা। তো উনি ঈমান আনছে। উনি ঈমান আনছে, বলছে খাদিজা তুমি খুব বান্দমান, তুমি আখেরি নবী স্থির হইতে পারছো। মা খাদিজাতুল কুবরা একদিকে শত্রুদের সামলাইছেন, রাসূলের খাবার দাবারের ব্যবস্থা করছেন, রাসূলের শান্তির ব্যবস্থা করছেন, ব্যবসা সামলাইছেন, সব দিক সামলাইছেন কিনা, এক হাতে সব কন্ট্রোল করছেন। কিন্তু মা খাদিজাতুল কুবরা জীবনে একটা আল্লাহ রাসূল কি আর বিয়ে করছেন প্রয়োজন মনে করেননি, কিন্তু পরবর্তীতে ওনার অভাবে ওই ভালোবাসা আর কারো থেকে পান, তাকে নিয়ে যারা সমালোচনা করে তারা ঈমানের দোষ আছে, তারা সত্যিকারের ঈমানদার নয়। ওই যে বলা হয়েছে না, উলামাউন শাররুন তাহতা আকদামিল উম্মাহাত আকদামিস সামাই এরাইশি, আজারে পড়তে পারে হয় কিন্তু আজারের আদর্শের ভিতরে। আজারে ফাতিমি, মা ফাতেমার আওলাদরা আজার চালাইছে। তার 20 জেনারেশন একজনের পর একজন আজারে পড়াইছে। আজার ছিল একসময় মক্তব, সেই মক্তব প্রতিষ্ঠা করার পরে সেটা মসজিদের মক্তব বড় হয়ে পরে ইউনিভার্সিটি হয়েছে একসময়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। এবং এখন পর্যন্ত পৃথিবীতে অবস্থিত প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে প্রাচীন। এর আগে 40 বছর আগে কর্ডোবা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, ওইটা ছিল সর্বপ্রথম, কিন্তু ওটা এখন অস্তিত্ব নাই। তাহলে এখন পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত সবচেয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজার প্রাচীন। আমি বুঝাইতে পারছি? তখনই আমি যখন বসি ছাত্র সংখ্যা ছিল 90 লক্ষ, 50টার মতো ফ্যাকাল্টি, ঠিক আছে, এবং মিশর এবং সুদানে ব্রাঞ্চ ছিল। এখন আরো দেশে বিস্তার করছে, ছাত্র কোটির রূপে ছাড়াই গেছে। সম্মানিত আছে আমার মহান মোর্শেদ শিশু সম্রাট বিদ্যুৎ জানেন কেন সৌদি আরবের ইউনিভার্সিটি না পাঠায় আজরে পাঠালেন? কারণ তারা ফাতিমি, তার মা ফাতেমার বংশধর, তাদের মধ্যে সেই রাসূলের প্রেম আছে। আর মদিনার বসে পাশ করা বলাবেন এই জিগান অসভ্যতার মূল রাসূলের রওজাটা দেখো, এইটা বুলডোজারটা ভাঙিয়ে দাও, তাইলে সব শেষ। এই ধরনের কথাবার্তা হলো, তাদের মধ্যে কি রাসূল প্রেম আছে? প্রেম নাই। আপনি কাবা ঘরে মক্কা শরীফ থেকে আনতে চান, লাভ হবে না যদি আপনি যদি ঈমান না থাকে, লাভ হবে? আর আপনি যদি কাবা ঘরের থেকে লক্ষ কোটি মাইল দূরে থাকেন কিন্তু আপনার মধ্যে যদি ঈমান থাকে, ওইটাই আপনার কাজে আসবে। কথায় একটা প্রচলিত কথা আছে না, মক্কার মানুষ সব পায় না, এই কারণে আল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তো আপনারা আমার মহান মুর্শিদ যে আদর্শটা আপনাদের মাঝে রেখে গেছে সেই মুহাম্মদ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে মৃত্যুদম পর্যন্ত, এবং অন্যান্য জাকের বা জাকের বন্ধুকে দাওয়াত দিবে যাতে তারাও এই ধর্মে আসে এবং কোনো ধরনের ফিতনা শুনবেন না, প্রশ্রয় দিবেন না। আসলে ফিতনা যারা করে, ফিতনা যারা প্রশ্রয় দেয়, উভয় দল সমান হবে। আমার পরে চিরসার্য যতদূর বয়ান করবে আমি এ পর্যায়ে আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।